আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল লোকের ব্যাপারে বলবো। তাকে আমি খুব কাছ থেকে জানি, আর সে আমার বড়দা। সে কলকাতা হাজরা স্কুল থেকে নিজের পড়াশোনা, হাজরায় খালসা স্কুল থেকে পড়াশোনা করেছে। আর সে ক্লাস মাধ্যমিক পর্যন্ত পড়েছে, তারপরে ওর কলকাতা থাকার ইচ্ছা হয়নি, সে দেশে চলে গেছে বিহারে। সে এখন বিহারেই আছেন। উনি সেই যে গেছেন মাধ্যমিক দেওয়ার পর, তারপর থেকে উনি আর কলকাতায় আসার ওনার মন হয়নি। বাবা ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে তুমি এসো, কলকাতায় পড়াশোনাটা শেষ করো, এখানে থেকে চাকরি করবে, কিন্তু ও ঠিক কলকাতা থাকা ওর পোষায়নি। ও তখন আমার বড় কাকা সমাজসেবক ছিলেন, তো উনি তখন আমার বড় কাকাও কিন্তু সমাজসেবা করার জন্যই আমার বাবাকে নিজের চাকরিটা দিয়েছিলেন, কেন চাকরিটা কিন্তু আমার দাদু ট্রাম কোম্পানির, আর সেই চাকরিটাই আমার বড় কাকা আমার বাবাকে দিয়েছিলেন। কেন ছোটো কাকা হবে ব্যাংকে কাজ করতেন, তো ওরা সবাই মিলে ডিসাইড করলো আমার বাবাকে চাকরিটা দেবে। আমার বাবা মেজো ভাই ছিল, তো আমার বাবা চাকরি করলেন। এবার আমার বড় কাকা সমাজসেবা করতেন দেশে, তো সমাজকে নিয়ে চলা ওনার খুব পছন্দের কাজ ছিল। তখন আমার দাদা আবার ওনার সাথে থাকা শুরু করলো, আর আমার বড় কাকার ছেলেরা সব বাইরে বাইরে চলে গেল, আর আমার দাদা আমার বড় কাকার বড় কাকার সাথে সাথে থেকে থেকে ও সমাজসেবাটাকে খুব ভালোবাসতে লাগলো। আর আমাদের যেহেতু বৈষ্ণব ফ্যামিলি, তো কীর্তন ভজন এগুলো হয়, আমার দাদা কীর্তন ভজন করতে শুরু করলো। ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো, তো ক্রিকেট খেলতো দেশে গিয়ে। তখন ওখানে ক্রিকেট টিম আগে থেকে ছিল, তারপরে ও যে ক্রিকেট টিমটা খেলতো তারা তো সব বড় হয়ে চাকরি করতে চলে গেছে বাইরে, তখন ওই দলটাকে ও বাঁচিয়ে রাখলো। ওর ঘরে অনেক অনেক ট্রফি আছে, কোনো দিন যদি আমি বিহারে যাই আপনাদেরকে দেখাবো ওর ঘরে কত কত ট্রফি আছে। তারপরে ও সমাজের কাজ শুরু করলো। ওর অনেক বাধাও এসছে, কারণ আমার মা সাতমাই ছিল, কিন্তু ও সে কলকাতায় শিফট হয়ে যাওয়ার পর ও একা একা থাকতো, একা একা খাওয়া দাওয়া করতো। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু রান্না আলাদা আলাদা হতো সবার। তো ওকে একদিকে ওটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে তুমি একা কত সারভাইভ করবে, তুমি চলে এসো কলকাতায়, তুমি পড়াশোনা করো। কিন্তু ও সেটাকে না নিয়ে সেটাকে নিজের চ্যালেঞ্জ ভেবে ও একা একাই ওখানে সারভাইভ করেছে। আর করতে 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 ও এত সমাজসেবা করতে শুরু করেছিল। সমাজের সব লোকের কার বিয়ে হচ্ছে সেখানে গিয়ে নিজের যে ক্রিকেট টিমটা ছিল সেই দিয়ে ওর কাজ করানো। ফের নিজের কেউ মরে গেছে, সেখানে কি করে ওকে জ্বালানো হবে, কার বাড়িতে কি কাজ হচ্ছে সেখানে কত লোকের যত লোকের দরকার হবে সেখানে, এইভাবে ও কাজ করা শুরু করলো। করতে 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 ওর একটা ব্যক্তিত্ব খুব বাইরে এলো, ওকে লোকে পছন্দ করা শুরু করলো। ক্রিকেট থেকে তো ওকে অনেক লোকে জানতোই। আর আমি এটা দেখেছি যে সমাজের কাজ করতে গেলে ও নিজের ঘর থেকে অনেক টাকা দিয়েছে। এবার ও করবে কি, ওর অবশ্যই কাজ তো নেই, ও লোকের সমর্থন ওর কাছে ছিল, কাজ ছিল না। তখন একটা ওই রিলায়েন্সের টাওয়ার দেশে এসেছিলো, সব দেশে গ্রামে গ্রামে টাওয়ার লাগানো হচ্ছিলো। তো ওই টাওয়ারের মধ্যে আমাদের ঘর থেকে দালান একটু দূরে ছিল, তো দালানের ওখানে টাওয়ার লাগানো হচ্ছিল। তো যার জমিতে লাগানো হচ্ছিল সেই চাকরি সে ভাবলো যে আমি চাকরিটা নেবো, ভাড়াও নেবো চাকরিও নেবো। তখন আমার দাদা বললো, দেখুন কাকু, আপনি যদি এরকমভাবে চাকরিও নেন ভাড়াও নেন, তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, তাহলে আমাদেরকে বাইরে যেতে হবে চাকরি করতে। আর ফের আপনারা যদি ঘরে কোনো আপদ বিপদ আসে, তাহলে তো কোনো ছেলে মেয়ে থাকবে না, তখন আপনাদের কাজটা কে করে দেবে। তখন সেও বুঝলেন যে না, ঠিকই তো বলছে, সবাই বাইরে গেলে আমাদেরকে কে দেখবে। তখন ওনাকে ওই চাকরিটা দিয়ে দিল, আর ভাড়াও নেন আমার দুয়ারের সামনেই, কিন্তু ওনার জমিতে আছে। ঠিক আছে, এবার আমার দাদা ওই চাকরি পেয়ে গেল, দেশে থাকলো, জমি ক্ষেত দেখাশোনা করতে শুরু করলো। ফের ওইখান থেকে ক্রিকেট টিমটা ওর চলছিল। এবার করতে করতে ওকে একটা সমাজে নেতাদের সাথে ওর একটা ওঠা বসা শুরু হলো। নেতারা ওকে পছন্দ করতো, কেননা ওর কাছে অনেকগুলো ভোট ছিল, ও খুব ভোট ব্যাংকে কাজ করতো। আমার তো বিয়ে হয়ে গেল, তারপরে একা একাই সারভাইভ করে নিজের একটা প্রতিষ্ঠা বানিয়ে নিল। একদিন আমার কাছে অজানা একটা লোক আমাদের দালানে এসেছিল, আমার শ্বশুরবাড়িতে। সে এসে আমার হাজব্যান্ডকে বলছে, জানেন একটা ছেলে আছে আমার বাপের বাড়ির নাম করে সেই গ্রামে, সেই ছেলেটা না খুব সৎ, ও এত ভোট দেওয়ার কাজটা করে, যার ওর মনে হয় তাকেও ভোটটা দেয়, কিন্তু পয়সা নেয় না। তখন ওর বললাম, কে ওই গ্রামে, তো আমার গ্রাম, তো আমি জানবো না কে ওই লোক যে পয়সা না নিয়ে এত ভোট দেওয়া আজকালকার যুগে। তো না, সে আমার দাদার নামই নিল, আমার দাদার নাম রাধা বললো, আমাদের সব ভাগ্য ঠাকুরের উপরেই নাম। আমার লাগে আচ্ছা।
তখন আমার খুব প্রাউড ফিল হলো যে না, আমার দাদার নামে কেউ সুখ্যাতি করে, আবার তার পেছনে যদি কারোর পেছনে নামটা তার ভালো নেওয়া হয় তাহলে সে মানে সে লোকটা ভালো। এবার তখন সে হলো, তারপর থেকে ও মানে ওর একটা খুব বরচস হয়ে গেল। আর নেতাগিরি ও করতে চায়নি, কেননা জানেন নেতাটা ও ফ্রন্ট ফুটে কখনো আসেনি। ও ভোট দেয়, ওর কথায় কিন্তু অনেক লোক ভোট দেয়, ও যেটা পছন্দ করে, ওর হাতে অনেক ভোট থাকে। কেননা ও যেহেতু ক্রিকেট থেকে, তাই জন্য ওকে আজকালকার যে ইউথ, সেই ইউথের সাথে ও জুড়ে আছে, তাদেরই তো ভোট। যারা বয়স্ক লোক তাদের একটা আলাদা গ্রুপ, যারা কিন্তু এই ক্রিকেট খেলে, খেলাধুলো নিয়ে স্টুডেন্ট, তাদের একটা আলাদা গ্রুপ। এখনও কিন্তু সক্রিয়। তখন ও কেন আগে বাড়েনি, মানে আগে কোনো পজিশন নেয়নি বা মুখিয়া বা সরপঞ্চ এইভাবে ও যা গেল না কেন, ওর পেছনে একটা কারণ আছে। কেননা ও আমাদের গ্রামে না, আমার বাপের বাড়িতে বিধায়ক থেকে নিয়ে আর আমার শ্বশুরবাড়ি খুব কম ডিফারেন্সে, মানে সাইকেলে করে যেতে আসতে পারবে, একদম কম ডিফারেন্স। আমাদের শ্বশুরবাড়ি এইদিকে না সব বিধায়ক, নেতা, বড় বড় নেতারা আছে। তো ও ভাবলো যে ঠিক আছে, এরা তো আমাদের বড় দাদা কাকা, এরাই আগে থাকুক। আর আমাদের সত্যি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়িতে এটা কিন্তু মানতে হবে, আমাদের পাড়ায় এমন কোনো যদি ঘটনা হয়ে যায় শ্বশুর বাপের বাড়িতে, তাহলে কোনো নেতা, কোনো বিধায়ক আমার গ্রামের, তারা কিন্তু জিজান লাগিয়ে দেয় সেই লোকটাকে, চাই ও হসপিটাল থেকে ওনার বডি নিয়ে আসা হোক, বা তার কোনো এমন কোনো কেস হয়ে গেছে সেখানে ওকে মানে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ওকে হেল্প করা হোক, বা কারোর মানে খুব হেল্প করে, একদিকে খুব হেল্প করে, মানে যেটা একদম মনে হবে যে আমাদের ভাই ফ্যামিলি ওরা। আর তাই জন্য আমার দাদাও কোনোদিন কোনো পজিশনের লোভ করেনি, তাদেরকে সমর্থন দিয়ে গেছে। আর ওরা ভালো কাজ করেছে, দেশের জন্য খুব ভালো কাজ করেছে। আমার বাপের বাড়ির মহল, আমার বাপের বাড়ির সব কিছু খুব ভালো, কিন্তু আমার শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ির দিকে যেটা হচ্ছে, ওরা কিন্তু খুব হাই প্রোফাইল। আমার বাপের বাড়ি অত হাই প্রোফাইল, ওই আশেপাশের এক দুজন লোক খুব হাই প্রোফাইল, কিন্তু আমার যে শ্বশুরবাড়ি সেখানে সবাই হাই প্রোফাইল, খুব বড় লোকের ওটা গ্রাম। ওটাকে আবার বিহারের ছোটি প্যারিসও বলা হয়, কিন্তু সেটা সারণ, ওই প্যারিসে গিয়ে আমাদের লাভ নেই। মানে আমি যেখানে স্বভাব ভালো সেখানে আমি বলি, সেখানে সবাই মিলে ঝুলে খুব সুন্দরভাবে থাকে। এবার আমার দাদা এত দিন ধরে যে সমাজ সেবাটা করেছে, আমার দাদা সংঘর্ষটা করেছে, কিন্তু কোনোদিন কিছু লোভে করেনি। ও খুব অনেস্ট, ও কোনো দিন কাউকে কোনো উপকার করে 10 টাকা নেয়নি। হ্যাঁ, যদি কোনো দিন ওর প্রফিট হয়েছে সেটা কিন্তু ও জনকল্যাণের কাজেই দিয়েছে, কোনো মন্দির বানাতে গিয়ে তার ছাদ ঢালাই করে দিয়েছে, কারোর লাইট লাগিয়ে দিয়েছে, কারোর শ্রাদ্ধ কাজের পয়সা টাকার কম হচ্ছে তাকে দিয়ে দিয়েছে, মানে অনেক লোকের উপকার করেছে। আমার দাদা একটু ট্যারা লোক, কারণ রাজনীতি করে তো, একটু তার্কিক লোক, কিন্তু খুব ভালো লোক। যেমন গোপালজি ঠাকুর আমার শ্বশুরবাড়ির, কীর্তি জাহাজাদ আমার শ্বশুরবাড়ির, এখন যে আমাদের বিধায়ক ওখানকার ঈশ্বর মণ্ডল, সে আমার বাপের বাড়ির দিকের লোক, মানে বাপের বাড়ির দিকের না, আশেপাশের লোক। আর এইভাবেই ফ্যামিলি আমাদের, এই মানে হাই প্রপার জায়গা, কিন্তু সবাই মিলেজুলে থাকে, সবাই ভালো থাকে। মানে কীর্তি জাহাজাদ যে বললাম, ওনার শ্বশুরবাড়ি আমার হচ্ছে আমার শ্বশুরবাড়ির ও জামাই হন কীর্তি জাহাজাদ, মানে শ্বশুরবাড়ির আশেপাশে, আমার বাড়ির লোক কিন্তু নয়। হ্যাঁ, মানে এরকমই। এইভাবেই আমার যদি দাদার গল্প আপনাদের ভালো লাগে তাহলে ভালো লাগবে।